মর্নিং, আমি তন্নি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্নি। আমার নতুন একটা ভিডিওতে নতুন সকালে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আবার ভিডিওটি শুরু করছি। বেশ রোদ ঝলমলে একটা আকাশ দিয়ে দিনের শুরুটা হয়েছে, এত ফ্রেশ লাগছে কি বলবো। কয়েকটা দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ভালো লাগে না, বৃষ্টি হলে কেমন স্যাঁতস্যাঁতে ওয়েদার, একদমই ভালো লাগে না আমার। তো দেখো সকালবেলা উঠেই আমি চিকেন নিয়ে এসেছিল বর, তো চিকেনটা রান্না করেছি আর উপরেই লেগ পিসটা ভেসে আছে, উপরেই লেগ পিসটা রয়েছে। তো লেগ পিস খেতে আমার এত ভালো লাগে কি বলবো। আর এই যে ওটার মধ্যে ভাত আর এখানে কিছু স্যালাড কেটেছি, আসলে বরকে দেওয়া হয়ে গেছে আর এখন আমি খাবো। তো খাওয়া দাওয়া করে এইখানে আমি একটু ঠিকঠাক করছি, আসলে গ্যাসটা তো আমাদের ওই সাইডটাই থাকে, তোমরা দেখোই। তো একটুখানি জায়গা এক্সচেঞ্জ করলে না একটু নতুনত্ব আসে, তো আমি ভাবলাম যে জায়গাটা চেঞ্জ করি। তো দেখো এখানে আমি সব কৌটো, তারপরে তেলের টপ, সব কিছুই আমি পরিষ্কার করে নিয়েছি। কৌটোগুলো এমনি নর্মালি হালকা পাতলা পরিষ্কার ছিল, এমন না যে খুব পরিষ্কার ছিল, তবে পরিষ্কার ছিল। আসলে গ্যাসের পেছনেই তো থাকে, তো একটু মশলা টশলা ঝাঁঝালো ইয়েটা গেলে না একটু তাড়াতাড়ি নোংরা হয়, তো আমি চেষ্টা করি পরিষ্কার করে রাখার। আর দেখো যেহেতু উনুনের পাশেই ছিল, একটু তাপ লেগে না এই কৌটোটা আর হচ্ছে লবণের কৌটোটা একটু কেমন হয়ে গেছে। তো লবণের কৌটোটাও পাল্টে ফেলবো, আর এটা সেরকম অসুবিধা হয়নি, তো ওটা রেখে দেবো। আর সবগুলো কৌটোই ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা কৌটোই আমি ধুয়ে জায়গা মতো রেখে দিলাম। আর এটার মধ্যে না কিছু মশলা রয়েছে, যেমন ধরো কলকাতার থেকে যে বিরিয়ানির মশলাগুলো আনা হয়, তারপরে পোস্ত পাউডার ওইগুলো আনা হয়। তো তো এখানে তো পাওয়া যায় না, আসার সময় আমরা কলকাতা থেকেই নিয়ে আসি, তো সেই প্যাকেটগুলো রয়েই গেছে। আসলে বিরিয়ানির মধ্যে এইগুলো দেওয়াই হয় না, আমরা নর্মালি অন্য যেসব দিয়ে করি তোমরা তো দেখতেই পাও, তো ওগুলো দিয়েই করে নিই। ভাবছি একদিন এটা দিয়েও ট্রাই করব, করা হয় না, খেয়াল থাকে না। তো ভাবছি এই জিনিসগুলো আমি এই কৌটোটার থেকে তো বের করলাম, এটার মধ্যে লবণের কৌটো লবণ রাখবো। আর এগুলো কিসের কৌটো তোমরা তো জানোই, হরলিক্সের কৌটো, 6-7টা হয়ে গেছে। আগের দুটো ছিল, দুটো না তিনটে, আর আমি দুটো তিনটে খেয়েছি, তো এখন ওরকম হয়ে গেছে। তো দেখো লবণের কৌটোটা একদমই কেমন, অনেক বছরের, এটা 5-6 বছর হবে, মামনি ইউজ করতো আগে। তো একটুখানি কেমন হয়ে গেছিলো। তো তারপর আরও গ্যাসের পাশে লবণ তো সব কাজেই দরকার হয়, তো লবণের কৌটোটা গ্যাসের সাইডেই থাকতো বেশি। আর ওইখানে জায়গা যেহেতু একদমই শর্ট, তো একটুখানি জায়গার মধ্যে অনেকগুলো কৌটো রাখতে হতো, তো লবণের কৌটোটা বেশি টেবিলের ওপর থাকতো, গ্যাসের সাইডে একদম যেখানে তাপ লাগতো। তো কৌটোটা একটু কেমন হয়ে গেছে, ভাবলাম চেঞ্জ তো করতেই হবে, দুদিন আগে হলেও করতে হবে, পরে হলেও করতে হবে। ব্যবহারের ফলেই কিন্তু প্রত্যেকটা জিনিস পুরনো হয়। তো ওটা একটু হয়তো আমার ফল্টের জন্য একটু তাড়াতাড়ি চেঞ্জ করতে হলো। তো দেখো আমি যাই হোক লবণের কৌটোটা পাল্টে আমি লবণ হরলিক্সের কৌটোয় রেখে দিলাম, আর পরপর সব জিনিসগুলো সাজিয়েও নিয়েছি। আর এই যে যে ছোটো কৌটোটা দেখছো সবুজ মুটকির, এটার মধ্যে ওই যে বিরিয়ানির মশলা টশলা যেগুলো রাখলাম বের করে, তো ওগুলোই রেখে দেবো। আর হরলিক্স একটা এখনও আনা রয়েছে, আর এখন যেহেতু গরম পড়েছে, গরমের টাইমে আমি দুধ খেতেই পারি না, আর দুধের মধ্যে যদি হরলিক্স দেওয়া হয় আরও প্রচণ্ড গা গোলায়, তো সেই কারণে এখন আর ইদানিং খাওয়া হচ্ছে না। আর দেখো এই যে এই কৌটোটার মধ্যে যেমন কথা সেরকম আমি কিন্তু ওগুলো মুছে ভরেও ফেলছি। আর এটা হচ্ছে পোস্ত, আমাদের বাড়িতে সেরকমভাবে পোস্ত খাওয়া হয় না, শুনেছি আলু পোস্ত নাকি খুব ভালো, আমি এখনও অবধি সত্যি বলছি আলু পোস্ত খাইনি। আমরা যেহেতু বাঙালি, তো আমার বাবার বাড়িতে খাইনি, আর হচ্ছে শ্বশুর বাড়িতেও কেউ রান্না করে না সেরকমভাবে। তো আমি আলু পোস্ত এখনও খাইনি, ভেবেছিলাম আলু পোস্ত খাবো, তো 2 প্যাকেট আনিয়েছিলাম। ছোটো যে ইলিশগুলো, সেই ইলিশ দিয়ে আমি সর্ষে আর পোস্ত দিয়ে করেছিলাম, তখন 1 প্যাকেট রান্না করেছিলাম আর 1 প্যাকেট থেকেই গেছে, পোস্তর কথা বলছি। তো পোস্তটা আর খাওয়া হয়নি, আর লুজ পোস্ত আনিনি, কেননা আমি তো সেরকমভাবে বাড়িতে খাওয়া হয় না আমাদের, তো যদি কেমন কারোর পছন্দ না হয়, তাই আমি ওরকম লুজ প্যাকেটই এনেছিলাম। তো দেখো ওই ছোটো ডিব্বাটার মধ্যে কিন্তু গোলমরিচের গুঁড়ো, আর এই ক্যানটার মধ্যে রয়েছে ঘি, দেশি মহিষের ঘি। তো এখানে মহিষ তো প্রত্যেক বাড়িতেই আছে তোমরা জানো, তো সেখান থেকেই কিনে নিয়ে আসা হয়েছে, যাদের বাড়ি থেকে দুধ আনি আমরা, তো ওনাদের থেকেই
ঘি আনা হয়েছে, আর ঘিয়ের যা দাম বাবা গো বাবা। আর দেখো এই যে কিশমিশগুলো আগের বছরের কাজুগুলো শেষ হয়ে গেছে, কিশমিশ আর কেউ খায় না, এখন দেখি কেমন নষ্ট হয়ে গেছে। আর যেহেতু এই ঘরেই থাকে, বাবুও সেরকমভাবে খায় না, ওই যে বললাম কাজু শেষ হয়ে গেছে, আনাও হয় না, আর অনেক দিনের তো নষ্ট হয়ে গেছে, ভাবছি ফেলে দেবো। আর এটার মধ্যে আছে বড়ি, ওই যে যে ডালের চাল কুমড়োর যে বড়িগুলো দেয় না, সেই বড়ি আগেরবার আনা হয়েছে কলকাতা থেকে, তো 2-3 দিন খাওয়া হয়েছে আর সবগুলোই থেকে গেছে। ভাবছি বড় ক্যানটার মধ্যে রেখে এটার মধ্যে অন্য কিছু রাখবো, যেহেতু আমাদের বাড়িতে অনেক জিনিসই স্টোর করে রাখা হয়, তো কৌটো কৌটিতে সেই কারণে একটু ভরাই বেশি। আর মানে দোকানটাও অনেক দূরে বলতে পারো, তো তাই বিশেষ করে এনে রাখা হয়। আর আমি যেহেতু বাইরে বেরাই না, তো তাই। তো তারপর দেখো ওগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম, আর এখন আমি ওই ঘরের খাটের ওপর যেটা থাকে না, যে ফুলদানিটা, ওটাই আমি এনে গ্যাসের সামনেটায় রাখলাম, দেখতে একটু ভালো লাগবে। আর এর মধ্যে আমি কিন্তু স্নান করে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। তবে কি বলো তো, নাইটিটা পরেছিলাম প্রথমে, তারপরে একটু বেশি পাতলা হয়ে গেছে, কেননা ওই নাইটিটা আমি অনেক দিন ধরে পরছি, আর এখন পাতলা হয়ে গেছে, দেখতেও বাজে লাগছিল, তাই আবার আমি এটা পরে এলাম। আর তখন আমি এটা পরিনি, কেননা আমার জামা কাপড় সব ভিজে ছিল, বলছি না বৃষ্টি হচ্ছে খুব, সেই কারণে। তো আজকে সকালবেলায় সব ধুয়ে শুকিয়েছি, তারপরে এখন আমি পরলাম। তো দেখো আমি এই যে এখন ডালগুলো এই কৌটোগুলোতে ঢেলে নেব, ডাল সয়াবিন নিয়ে এসেছে সেইগুলোই। আর ওদিকে আবার ভাত বসিয়েছি, ওদিকে ভাতটাও হতে থাকবে, আর আমার এদিকে কাজগুলোও হয়ে যাবে। আসলে সকাল থেকেই বলতে পারো খাওয়া দাওয়া করে ওই 9:30 থেকে লেগেছি রান্নাঘরটার পেছনে, আর এখন মনে করো 1টা কি 1:30 বাজে, এখনও আমি এর পেছনেই পড়ে আছি। আর কি বলো তো, একটুখানি জায়গা জিনিস অন্য জায়গায় রাখলে না একটু নতুনত্ব আসে, তো তাই ভাবলাম যে জিনিসগুলো এক্সচেঞ্জ করি, আর এখন বেশ দেখতেও ভালো লাগছে। তো দেখো আমার ওইখানে কিন্তু ময়দা বলো বেসন বলো যাবতীয় রান্নার জন্য যা লাগে সব কিছুই এনে রাখা হয়েছে। তো তারপর আমি একটু ফ্রেশ হয়ে সব কাজবাজ করে একটুখানি কুলারের তলায় হাওয়া খেতে বসেছিলাম, আর তখনই আমার সাথে এমন একটা ঘটনা ঘটলো, তোমরা তো দেখতেই পেলে। তো সকাল থেকে ওইসব পরিষ্কার করতে করতে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ভাবলাম কুলারের তলায় বসে একটুখানি ফোন দেখবো আর আম খাবো, তাই চুলটা বেঁধে আমি নতুন ক্লিপটা দিয়ে বসলাম। বসতে গিয়েই হঠাৎ করে ওরকম ধাক্কা লেগে, এটা ছিল একটু কাঁচ টাইপের, কাঁচও না মানে প্লাস্টিকের ওই কি হয় না ওইগুলো, আর ভেঙে গেল। আমার খুবই পছন্দের একটা ক্লিপ, মা কিনে দিয়েছিল, আগের দিন একটা ভাঙলো, এই একটা ভাঙলো। আর কিছুদিন পর কলকাতায় যাব, আর ক্লিপ আছে অনেকগুলোই, তবে একটা ক্লিপে আর ভালোর মতো আছে নতুন টাইপের, তো এটা এখন ভাবলাম এটাই লাগাই। কদিন পরে তো যাব, আর 17টা দিন টিকে গেলেই আমার চলে যাবে, তারপর আবার নিয়ে আসবো। আর এখান থেকে আমি কিনি না, কি বলো তো, আমার পছন্দ হয় না রাজস্থানের কোনো জিনিসই, 2-1টা জিনিস একটু ভালো লাগে, তবে কলকাতার মানুষ তো কলকাতার জিনিস ছাড়া একদমই পছন্দ হয় না। তো দেখো এই ক্লিপটা এখন লাগিয়ে নেব। আর এবারও কলকাতা থেকে আসার সময় কতগুলো ক্লিপ নেওয়া হয়েছিল তোমরা তো জানোই, তো আমার ক্লিপ সেভাবে ভাঙে না, তবে এই 2-1 দিন হচ্ছে এমন ক্লিপ ভাঙছে কি বলবো, মনটাই খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, ভাবলাম ফ্রেশ হয়ে একটু বসেছি, আম খাবো, একটা সুন্দর ভিডিও হবে, ভিডিওটাকেই নষ্ট করে দিল। তো তারপর অনেকটা টাইম কেটে গেছে, এখন বাজে মনে 5টা বাজে, ঘুমিয়েছি, তারপর ভিডিও এডিট করে পোস্ট করেছি। আর এখন দেখো প্রচণ্ড হাওয়া চলছে, আর আকাশে যে কতটা মেঘ হয়েছে তোমাদের একটু পরেই দেখাচ্ছি। আর এতটা অন্ধকার হয়ে এসেছিল তোমাদেরকে কি বলবো, আমি তো ভয়ই পাচ্ছিলাম। আর আমার এই মেঘ বৃষ্টি বিদ্যুৎ চমকানো একদম ভালো লাগে না। তো দেখো পাখিরাও নিজের ঘরে ফিরছে, তবে আমার বরকে ফোন করলাম, ও বলল ওর ঘরে ফিরতে অনেক লেট হবে। আর দেখো ঠিক কতটা পরিমাণ মেঘ হয়েছে, পুরো আকাশটা কালো কালো হয়ে গেছে। কালো বলতে এখানে তো অ্যাশ কালার লাগছে, তবে এই টাইমটায় আমি একা একা বাড়িতে ছিলাম, আমার এতটা ভয় লাগছিল আর খুব কান্নাও পাচ্ছিল। ভাবছিলাম আজ হয়তো কলকাতায় থাকলে বাড়ির সবাই থাকতো, বা যদি বিয়ে না হতো তাহলে হয়তো মা বাবার সাথে থাকতো, মানে একটা কেমনই লাগছিল আর খুব কান্না পাচ্ছিল। তো তারপর গেটটার সামনে একটু বাইকের আওয়াজ হচ্ছিল বলে গেলাম, ভাবলাম মনে হয় বর সারপ্রাইজ দেবে বলে, তখন ফোনে বলল না লেট হবে, ও এই টাইমেই অন্যদিন চলে আসে। তারপর গেট খুলতে গিয়ে দেখি অন্য বাড়ির লোক এসেছে, তারপরে আবার মন খারাপ করে চলে এলাম ঘরে।
আর তোমরা তো দেখতেই পাচ্ছ, শুনতেই পাচ্ছ যে কতটা শো শো করে আওয়াজ হচ্ছে। চলো এখন আর ভিডিও করব না, আজকের মতো এইটুকুই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর প্লিজ শেয়ার করো।